হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও মাইক্রোওয়ার্কার্সের নতুন একটি কাজ দেখাবো। কাজটির টাইটেল হচ্ছে MGZ সাইন আপ প্লাস কমপ্লিট টাস্ক। এই কাজটি কিভাবে করবেন এবং কিভাবে খুব সহজে এই কাজটি কমপ্লিট করবেন সেটাই আজকে আমি দেখাবো। ফ্রেন্ডস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। আর প্রতি ভিডিওতে যেই কথাটি বলে থাকি, যদি আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, মাইক্রোওয়ার্কার্সে আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি। তো দেখুন ফ্রেন্ডস, এই যে MGZ সাইন আপ প্লাস কমপ্লিট টাস্ক, এই কাজটি করলে আমরা 13 সেন্ট পাবো। এখন পর্যন্ত বায়ার এটা রিভিউ করে নাই। 701টি কাজ কমপ্লিট করা হয়েছে, 800 কাজ বায়ারের প্রয়োজন। তো এই কাজটি করার জন্য আমরা এই কাজটির উপরে কার্সার রাখবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করব। ওপেন করার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স থেকে বা আমাদের কাছ থেকে বায়ার কি আশা করে সেটাই এখানে বিস্তারিত বিবরণ দেওয়া আছে, অথবা আমরা কাজটিকে কমপ্লিট করার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হবে তার বিবরণ এখানে দেওয়া আছে। ফ্রেন্ডস, 1 নম্বরে বলা হয়েছে গো টু, একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কটিকে আমরা ওপেন করে নিব। তো লিঙ্কটি ওপেন হতে হতে আমরা দেখি 2 নম্বরে কি বলা হয়েছে, ক্লিক অন দ্য ফার্স্ট টাস্ক। আমাদের ফার্স্ট টাস্কে ক্লিক করতে বলা হয়েছে, ইউ মাস্ট ক্লিক নো, আমাদের নোতে ক্লিক করতে বলা হয়েছে। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর পাবলিক হোয়াইট লিস্টিং অ্যান্ড দেন ফিল আউট ইউর নেম অ্যান্ড ইমেল। আমাদের নোতে ক্লিক করার পর পাবলিক হোয়াইট লিস্ট অ্যান্ড দেন ফিল আউট, আমাদের নাম এবং ইমেল দিয়ে ফিল আউট করতে বলা হয়েছে। ফ্রেন্ডস, এখানে একটি ইমেজ দেওয়া হয়েছে আমাদের দেখার জন্য যে আমরা কাজটি কিভাবে করব। তো এই ইমেজটি আমরা একটু ওপেন করি। দেখুন ফ্রেন্ডস, ওই লিঙ্কের ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই যে নোতে ক্লিক করতে বলা হয়েছে, মানে এই যে এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তারপরে ইমেজটি কেটে দিলাম, বাইভাবে রাখলাম, দেখি আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। আমরা আমাদের নির্দিষ্ট লিঙ্কের পেজে চলে আসলাম। তো এখানে আসার পর আমরা এখন মাইক্রোওয়ার্কার্সে চলে যাব। মাইক্রোওয়ার্কার্সে আমাদেরকে কি বলা হয়েছিল, 2 নম্বরে ক্লিক অন দ্য ফার্স্ট টাস্ক। দেখুন ফ্রেন্ডস, এখানে ফার্স্ট টাস্ক কোনটা, এখানে ফার্স্ট টাস্ক হচ্ছে এই যে এটা আর ইউ অ্যান INFP টোকেন হোল্ডার, এটা কিন্তু আমাদের ফার্স্ট টাস্ক। সুতরাং আমাদের কিন্তু প্রথমে ফার্স্ট টাস্কটা কমপ্লিট করতে বলা হয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমাদেরকে বলা হয়েছিল যে নোতে ক্লিক করব। দেখুন ফ্রেন্ডস, এই যে ইমেজে কিন্তু এই যে এখানে নোতে ক্লিক করতে বলা হয়েছিল। তো আমরা এখানে নোতে ক্লিক করে দিলাম। নোতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন আমাদেরকে বলা হয়েছিল, দেখুন নেম এবং ইমেল দিতে বলা হয়েছিল। এই যে এখানে দেখুন নেম এবং ইমেল দিতে বলা হয়েছে। তো আমরা এখানে আমাদের নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম দিবেন, ইচ্ছা করলে আপনার রিয়েল নাম অথবা ফেক নেম দিতে পারেন। তো আমি রিয়েল নামটাই দিলাম। দেন এখানে একটি ইমেল দিতে হবে। তো এই যে দেখুন ফ্রেন্ডস, আমি একটি ইমেলে লগ ইন করা অবস্থায় আছি। এই যে এখানে ক্লিক করে আমি আমার ইমেলটি কপি করে নিব। কপি করার পর আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে। এখানে এসে এই যে ইমেল এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পর নোটিফাই এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর সেভ এখানে ক্লিক করে দিব। আবার আমরা মাইক্রোওয়ার্কার্সে চলে যাব, দেখি মাইক্রোওয়ার্কার্স আমাদেরকে আর কি বলা হয়েছে। আমরা কিন্তু এই পর্যন্ত কমপ্লিট করেছি। 3 নম্বর বলা হয়েছে পুট দিস ইন দ্য BSC। ফ্রেন্ডস, একটি BSC ওয়ালেট দেওয়া আছে। BSC ওয়ালেট মনে হয় আপনারা জানেন যে BSC ওয়ালেটটা কি, একটি অ্যাড্রেস মাত্র। BSC ওয়ালেট মানে একটি অ্যাড্রেস। ফ্রেন্ডস, এই যে লিঙ্কটি, এই লিঙ্কটি হচ্ছে BSC অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটি কপি করব। কপি করার পর 4 নম্বরে কি বলা হয়েছে, দেখুন ক্লিক কন্টিনিউ দেন কমপ্লিট টু টুইটার টাস্ক।
টেক এ স্ক্রিনশট। আমাদেরকে এই পেজে এসে আরও দুইটা টুইটার টাস্ক কমপ্লিট করতে বলা হয়েছে, কিন্তু আমরা যখন কন্টিনিউতে ক্লিক করেছি তখন আমাদের কি ফ্রেন্ডস দেখুন ভেরিফিকেশন নিডেড, সরি উই নিড ইউ টু ভেরিফাই দ্যাট ইউ আর এ রিয়েল পারসন, প্লিজ লগ ইন উইথ এনি অফ দিস সোশ্যাল নেটওয়ার্ক টু গেট স্টার্টেড। আনফর্চুনেটলি আমাদের সামনে এই পপ আপটা শো করছে, এটার সমাধান কিন্তু আমাদের মাইক্রোওয়ার্কার্সে দেওয়া নাই। দেখেন ফ্রেন্ডস, এটা সমাধান কিন্তু আমাদের মাইক্রোওয়ার্কার্সে দেওয়া নাই। এই অবস্থায় আমরা কি করব দেখুন, তো অসুবিধা নাই, এটার সমাধান হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইট দিয়ে আমরা এখন এটাকে ভেরিফাই করে নিলেই আমরা বাকি কাজগুলো করতে পারবো। যেহেতু আমাদের দুইটা টুইটার অ্যাকাউন্টের কাজ করতে হবে পরবর্তীতে, তাই আমি এখানে ভেরিফিকেশনটাও টুইটার দিয়েই করব। তো আমি টুইটারে লগ ইন করে নিব। ফ্রেন্ডস, আমি টুইটারে লগ ইন করে নিয়েছি। তো এখন আমরা এখান থেকে এই যে টুইটারে ক্লিক করব। দেখুন ফ্রেন্ডস, টুইটারে ক্লিক করার পর প্রুভ দ্যাট ইউ আর হিউম্যান, এই যে আই এম নট এ রবট, এখানে ক্লিক করব। ফ্রেন্ডস দেখুন, আমাদের পূর্বের পেজটি আবার চলে এসেছে। আমরা এই যে প্রথম টাস্কটি কমপ্লিট করেছিলাম, এখন আমরা আবার মাইক্রোওয়ার্কার্সে চলে যাব। মাইক্রোওয়ার্কার্সে গিয়ে দেখব কি বলে। তো এই বিএসসি অ্যাড্রেসটি কপি করে নিতে বলা হয়েছে, দেখে আমরা কপি করব। ক্লিক কন্টিনিউ, দুইটা টুইটার টাস্ক কমপ্লিট করতে বলা হয়েছে। দেখুন এই যে টুইটারের লোগো যেগুলো, সেগুলো টুইটার টাস্ক। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফলোতে ক্লিক করব। দেখুন ফ্রেন্ডস, এই যে ফলো, এখানে ক্লিক করে পেজটাকে ফলো করে দিব। ফলো করার পর আমরা এখানে চলে আসব। এখানে চলে আসার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের টাস্কটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন আরেকটি টাস্ক কমপ্লিট করতে হবে, তো এখানে ক্লিক করব। এটাও কিন্তু ফলো করতে হবে, সুতরাং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেম ফলোতে ক্লিক করব। দেন এই যে এখানে ফলো, এখানে ক্লিক করে দিব। ফলোইং মানে ফলো হয়ে গেছে। দেন আমরা আবার এই পেজে চলে আসব। চলে আসার পর কন্টিনিউতে ক্লিক করব। ফ্রেন্ডস, কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আমাদেরকে প্রথম টাস্কটা কমপ্লিট করতে বলা হয়েছিল, দেন পরে দুইটা টুইটারের কে ফলো করতে বলা হয়েছিল, বা দুইটা টাস্ক টুইটারের টাস্ক কমপ্লিট করতে বলা হয়েছিল। এখন আরেকটি কাজ আছে ফ্রেন্ডস, ইন্টার ইউর বিএসসি ওয়ালেট অ্যাড্রেস, এটাও কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ আমাদের কিন্তু এই যে দেখুন ফ্রেন্ডস, এই যে বিএসসি একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, তো আমরা এখন এটাকে কমপ্লিট করব। এটাকে কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর মাইক্রোর কাছে চলে যাব। এই যে এটাকে কপি করে নিব, এই অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আমরা এই যে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস, আমাদের মাইক্রোওয়ার্কার্সের যতগুলি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে প্রত্যেকটি রিকোয়ারমেন্ট কিন্তু আমরা ফুলফিল করেছি। এখন দেখব যে আমাদের প্রুফ হিসেবে কি দিতে হবে। আমরা মাইক্রোওয়ার্কার্সে চলে যাচ্ছি। তো মাইক্রোওয়ার্কার্সে যাওয়ার পর the wallet address you entered in the বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটি চাইছে 1 নম্বর প্রুফ, 2 নম্বরে ইমেলটি চাইছে, 3 নম্বরে একটি স্ক্রিনশট চাইছে। তো এখানে তো কিন্তু বিএসসি অ্যাড্রেসটি দেওয়া আছে। এখন ইমেলটিও আমরা পেলাম, এখন তো প্রয়োজন আমাদের একটি স্ক্রিনশট। এই যে এখানে এটাকে এইভাবে রেখে আমরা একটি স্ক্রিনশট নিব। এখন আপনি যদি না জানেন যে স্ক্রিনশট কী করে নিতে হয়, ফ্রেন্ডস আপনি যদি এখন পর্যন্ত না জানেন যে স্ক্রিনশট কী করে নিতে হয়, তাহলে স্ক্রিনশটের উপরে আমার একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেই ভিডিওটি দেখে নিন। তাহলে আপনার কোনো প্রকারের স্ক্রিনশটের কোনো সমস্যা হবে না। আমি কয়েকভাবে স্ক্রিনশট নেওয়ার দেখিয়েছি এবং কয়েকভাবে দেখিয়েছি যে সেই স্ক্রিনশটগুলি অথবা যে কোনো পিকচার আপনি কীভাবে লিঙ্কে পরিণত করবেন। তো এখন আমরা মাইক্রোওয়ার্কার্সে চলে যাব। মাইক্রোওয়ার্কার্সে যাওয়ার পর কাজটিকে দেখুন ফ্রেন্ডস, মাইক্রোওয়ার্কার্সে চলে আসলাম এবং আমাদের যে সময় নির্ধারণ করা হয়েছিল সময়টি কিন্তু শূন্য হয়ে গেছে। তো আমরা এই অবস্থায় যদি কাজটি সাবমিট করি তাহলে কাজটি অ্যাপ্রুভ হবে না। তো কাজটির সময় এক্সটেন্ড করার জন্য বা বাড়ানোর জন্য আমরা এই পেজটিকে একটি রিলোড দিব।
দেখুন ফ্রেন্ডস, রিলোড দেওয়ার সাথে সাথে 300 সেকেন্ড এক্সটেন্ড হয়ে গেছে বা সময়টা বর্ধিত হয়ে গেছে। এখন আমরা আই অ্যাকসেপ্ট দিস জব এখানে ক্লিক করে কাজটিকে রিসিভ করব। রিসিভ করার পর আমাদের প্রথমে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস চাইছিল, এই যে এটা, এই লিঙ্কটিকে আমরা কপি করব। কপি করে 1 নাম্বার প্রুফ হিসাবে এখানে পেস্ট করে দিব। 2 নম্বরে চাওয়া হয়েছে ইমেল, তো আমরা আমাদের ইমেলে চলে যাব। ইমেলে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইমেলটি কপি করে নিব। কপি করে মাইক্রোওয়ার্কার্সে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। ফ্রেন্ডস, এখানে দেখুন স্ক্রিনশট, এখানে স্ক্রিনশট চাওয়া হয়েছে 3 নম্বর প্রুফে। তো আমরা দেখুন এই যে একটি স্ক্রিনশট নিয়েছিলাম এবং লিঙ্কে পরিণত করেছিলাম। তো এই লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে কপি করে মাইক্রোওয়ার্কার্সে চলে আসব, এখানে স্ক্রিনশটটি পেস্ট করে দিব। ফ্রেন্ডস, আমরা সবগুলা প্রুফই এখানে সাবমিট করেছি, বাট এখানে দেখুন যে আপলোড প্রুফ ফাইল, এখানেও বলা হয়েছে আপলোড প্রুফ ফাইল। ফ্রেন্ডস, অনেক সময় হয় কি, যদি আমরা এখানে কিছু না দেই, কোনো একটি পিকচার না দেই, তাহলে আমাদের কি হবে না, এই আমরা কাজটিকে সাবমিট করতে পারবো না। তাই আমরা আবার এখানে চলে আসব। এখানে চলে এসে এই যে স্নিপিং টুল দিয়ে একটি স্ক্রিনশট নিব। আমি একটি আবল তাবল নাম দিয়ে সেভ করে নিলাম, ডাবল এ দিয়ে সেভ করছি। তো এখানে এসে ক্লোজ করে দিব। ক্লোজ করে মাইক্রোওয়ার্কার্সে চলে যাব। এখানে যে ফ্রেন্ডস, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্ক্রিনশটটি খুঁজে পেতে হবে, এই যে ডাবল এ দিয়ে সেভ করেছিলাম। তো এটার উপর ক্লিক করে এই যে ওপেন, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে ডাবল এ চলে আসছে, মানে স্ক্রিনশটটা এখানে চলে আসছে। দেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সি টাস্ক ইউর ফিনিশড, আমরা যেই কাজটি এই মুহূর্তে ফিনিশড করলাম সেই কাজটি দেখব। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখুন এই যে MGZ সাইন আপ, এই কাজটি আমরা 12 সেকেন্ড আগে কমপ্লিট করেছি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন টাইপের বা কোন কোয়ালিটির ভিডিও চান। আমি চেষ্টা করব সেই কোয়ালিটির ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।